হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো নববর্ষের মিষ্টি মুখের জন্য আমি ঘরেই মিষ্টি বানিয়ে নেব। তার জন্য এখানে হাফ কিলো রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে 100 গ্রাম ছানা নিয়েছি, এখানে নিয়েছি কাজু বাদাম আর আমন্ড বাদাম টুকরো করে নিয়েছি, এখানে 5টা ছোটো এলাচ নিয়েছি, এখানে বেকিং সোডা নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, এখানে চালের গুঁড়ি, আর এখানে নিয়েছি গাওয়া ঘি, সাদা তেল আর খেজুর গুড়ের পাটালি দিয়ে করব। এখানে আমুল দুধ নিয়েছি আর চিনি আর অল্প সুজি। তো চলো মিষ্টিগুলো বানিয়ে ফেলি। তো আমি রাঙা আলুটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম নরম করে। দিয়ে দিচ্ছি ছানা, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি আমুল দুধ। দিয়ে আমি ভালো করে আবার মেখে নেব, ডো তৈরি করে নেবো মেখে। তো আমি ডোতে 1 চামচ গাওয়া ঘি মাখিয়ে রেখে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। আর এখানে আমি পুরটা দেব। অনেক সময় মিষ্টি বানাতে গেলে ভেতরে রস ঢোকে না, তার জন্য এটা আমি করব। এটা অল্প রাঙা আলু সেদ্ধ নিয়েছি, আর এই যে 2 ধরনের বাদাম, ছোটো এলাচের টুকরো মানে গুঁড়ো, আর এই যে চিনি দিয়ে মেখে নেবো এটা পুরের জন্য। তো এখানে পুর ভরে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি। আমি এটা 3 ধরনের শেপ দিয়ে নিয়েছি। আর এখানে সেরাটা তৈরি করব, তা আমি পাটালিটা ভেঙে নিয়েছি। তো চলো সেরাটা তৈরি করি। তো এখানে আমি ছোটো এলাচ দিয়ে সেরাটা বসিয়ে দিলাম, সেরাটা তৈরি করে নিচ্ছি। আর আরও একটা কড়াই বসিয়েছি, সাদা তেল আর ঘি দিয়ে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। তো চলো দেখতে থাকো। এখানে আমার সেরাটা হয়ে গেছে, আর এখানে আমি ঘি তেল গরমে বসিয়ে দিচ্ছি, এবার ভেজে নেবো মিষ্টিগুলো। তো দেখো কি সুন্দর রস ঢুকে গেছে, কালারটা সুন্দর হয়েছে। এই যে হালকা আছে আমি এগুলো ভেজে নিয়েছি, তো এইগুলো রসের মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মিষ্টি আমার সম্পূর্ণ রেডি। এই যে দেখো, তোমরা এইভাবে বানিয়ে খাবে, খুব ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সাথে সাথে দেখাচ্ছি, রাখা যাচ্ছে কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা। তা আমি এই প্রথমবার বানালাম, হয়তো খুব একটা ভালো করতে পারিনি। তো যেরকমই করেছি বন্ধুরা, আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা।